প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকে আমরা অন্তরালের আলাপ নিয়ে হাজির হয়েছি এবং আজকের আমাদের অন্তরালের আলাপের বিষয়, আমরা আলাপটা শুরু করতে চাই। আজকের শিরোনামটা আপনারা দেখেছেন, যে আজকের শিরোনামে লিখেছি যে বাংলাদেশি অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমানদের বের করে দিচ্ছে ভারত। আপনারা এই খবরটা দেখেছেন। যে বাংলাদেশ ভারতের বিভিন্ন সীমান্তে বাংলাদেশে মুসলমানদের বের করে দেওয়া হচ্ছে। সবচেয়ে মজার বিষয়, যার মধ্যে কেউ কেউ লক্ষ্মী ভান্ডার পেত, তার নাম মুসলমান, তো আবার পুরুষ। লক্ষ্মী ভান্ডার তো পাবে নারী, এই বাংলাদেশি পুরুষেরা লক্ষ্মী ভান্ডারে টাকা পেত, কি মজার না? তো ওই বিষয় আমরা রাখলাম। আপনারা জানেন, সীমান্তে যাদের বের করে দেওয়া হচ্ছে, কেউ কাঁদতেছে, তাদের কান্না কিন্তু অনেকে মনে করতেছেন, মানে একজনকে দেখেছি কাঁদতে, তার কান্না কিন্তু ভারত প্রেমের কারণে না, তার কান্না কিন্তু বন্দে মাতরমের জন্য না, তার কান্না কিন্তু ভারতের পতাকা যে ত্রিরঙ্গা, সেই জন্য কান্না না, তার কান্না তিনি ভারতে ভালো মতো থাকতে খেতে পারতেন, সংসারে ভালোভাবে চলতে পারতেন, সেই বেদনা তার হচ্ছে, সেই বেদনা, সেই দুঃখ, সেই কষ্ট তার। এই কান্না এই জন্য না যে তার ভারত প্রেম জজ বা ভারতের জজ উঠে উঠেছে। কারণ তারা অনুপ্রবেশকারী মুসলমান, আর ভাই ভারতের ভেতরে যে সমস্ত মুসলমান আছে তাদেরই ভারতের প্রতি প্রেম নেই। তারাই বলে আগে হলো ধর্ম, তারপরে হলো দেশ সংবিধান, তারপরে হিন্দু দেশ, তারা মানেই না। সে প্রসঙ্গে আমি যাচ্ছি অনুপ্রবেশকারী। আমি বলছি না ভারতের সবাই, সব মুসলমানই ভারত বিরোধী, তা বলি নেই। বলেছি বেশিরভাগ ভারতের মুসলমান দেশ বিরোধী চিন্তা ভাবনা করে, বেশিরভাগ। ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না, আমি যাই অনুপ্রবেশকারীদের নিয়ে কথা বলছি, তাদের নিয়ে কথা বলতে থাকি। এই অনুপ্রবেশকারী কারা? যারা বাংলাদেশ থেকে ভারতের ভিতরে গিয়েছে, কেউ রাতের আধারে, কেউ দিনে, তারা গিয়েছিল। কেন গিয়েছিল? কাজের আশা, কেউ দেশের ভিসা নেওয়ার আশা। তবে 99% গিয়েছিল কাজের আশা, 99% গিয়েছিল কাজের আশা। আপনারা একটা ভিডিও দেখবেন, ছোট বাচ্চা, তারা 8-10 বছর বা 12 বছর, তাদের অ্যারেস্ট করেছিল বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। তাদের যখন জিজ্ঞেস করেছিল তোমরা কেন ভারতে যাচ্ছিলে, তারা বলেছিল কাজকর্মের জন্য। এই দেশে কারা যেন বলে যে এই দেশ ভারতের চেয়ে খুব ধনী, খুব ভালো, আয় রোজগার একটু বেশি। তা আমরা তো একটা হিন্দুকে আসতে দেখলাম না, একটা ভারতীয়কে আসতে দেখলাম তো কাজ করতে। এখানে বাংলাদেশে 10-12 বছরের বাচ্চা চলে যায়। তাহলে যারা লম্বা লম্বা গল্প করেন, আপনাদের গল্প কোথায় থাকে? অবশ্য চাপাবাজ যারা, তাদের সাথে তো পারা সম্ভব না, কারণ চাপাবাজ এদের সাথে পারা সম্ভব না। চাপার কাছে আপনি যেতে পারবেন না। যেমন এক চাপাবাজ আসিফ সার ছিল, কি বলেছিল যে বাংলাদেশে নাকি 26 লক্ষ ভারতীয় আছে। এখন আমরা কি দেখলাম? এখন আমরা দেখলাম 26 লক্ষ ভারতীয় গল্প তো খুব আসিফ সারই অস্বীকার করেছে না? সে বলেছে আমি তো ওটা বলেছিলাম, তখন তো আমি উপদেষ্টা ছিলাম না। বলেছে কিনা? তার মানে তিনি তার কথার উপরেই তিনি নিজেই নাই। যদিও এরপর দেখি 2-4 জন চাপাবাজ সেই 26 লক্ষ ভারতীয় গল্প আনে, কিন্তু 26 জন তো ধরে আমরা দেখলাম না ভারতে পাঠালো। আমরা কি দেখলাম? যে উল্টো বাংলাদেশ থেকে, ভারত থেকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। উল্টো আমরা দেখেছি, যেখানে পাঠাচ্ছে তারা, যারা বাংলাদেশের চাপাবাজ, যারা 7 দিনে কলকাতা দখল করতে চান, 3 দিনে দিল্লি দখল করতে চান, 7 সিস্টার খেয়ে ফেলতে চান। এই দেশের যে এক বুড়া খাটাস ছিল, কদিন আগে নাকি ফ্রান্সে পালিয়ে গেছে, জানি না সে ফিরে আসবে কিনা। এই হামের যার কারণে এই বাংলাদেশের শত শত শিশু মারা গেল, শত শত শিশু মারা গেল আমরা দেখলাম, শত শত, সবাই নির্বাক। এখন আর এই বুইরা খাটাসটাকে কেউ দোষ দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ এই বুইরা খাটাস ইউজ মনে হয় যে কারো তো নবীর আসল, কারো খুদা, কারো আব্বা, মানে কত কিছু যে লাগে, কারো জ্যাঠা, কারো দাদা। কাগজপত্রে বাংলাদেশ সরকারের হিসাবে 600-700 মারা গেছে, আর বেসরকারি ভাবে সেটা তো হিসাবই নাই কতজন মারা গেছে। কারা কারোর মধ্যে হাজার হাজার, কয়েক হাজার মারা গেছে, আর কয়েক লক্ষ আমি আক্রান্ত, কারণ আরো মারা যাবে। কিন্তু ডক্টর ইউনূসকে পালিয়ে যেতে দেওয়া হলো। কারা পালিয়ে যেতে দিল? আমার ভাবি পোলারা। কারা পালিয়ে যেতে দিল? জামাতে ইসলাম। কারা পালিয়ে যেতে দিল? বিএনপি। কারা পালিয়ে যেতে দিল? এই দেশের বুদ্ধিজীবীরা। মানে অন্যেরা যদি সন্ত্রাস দমন করে সেটা খুন হয়ে যায়, আর ডক্টর ইউনূস খুন করলেও সেটা খুন হয় না, সেটা হয় আর কি, তাই না? আপনারা তো তাই মনে করেন। তাই সেটা অন্য প্রসঙ্গে এবার আসি, যে অনুপ্রবেশকারী, এই যে যারা বলতেন যে, আমি যখন বলতাম যে 50 লক্ষ মিনিমাম রয়েছে বাংলাদেশে, আমার কি না গালাগালি করতেন আপনারা। তো এখন কারা? এখন কারা ওইখানে? এখন তারা কারা আসতেছে? এখন তো সীমান্তে এখন কারা আসতেছে? ভারত থেকে কি ভারতীয় আসতেছে না পাকিস্তানের আসতেছে? অবশ্য পাকিস্তানি, কারণ বাংলাদেশ এখন পাকিস্তানি। কারা আসতেছে এখন? একটু তরমুজ খেয়ে নেই আর কি। দর্শক, তরমুজ দেখলে আমার লোক সামনে রাখতে পারলাম না, যদিও দৃষ্টিকটু দেখা যায় খাওয়ার জন্য। আমি জানি
এটা দৃষ্টিকোণ দেখা যায়, কিন্তু আসলে লোক সামলাতে পারলাম না। শোনেন, এই যে যারা আমার সাথে বিরোধিতা করেছিলেন, এমনকি কলকাতার তৃণমূল এবং চিঙ্কু বাংলা বলেছিল যে বাংলাদেশ একটাও নাকি ঘুষপেটি নেই, একটাও নাকি অনুপ্রবেশকারী নেই। এটা কলকাতার চিঙ্কু বাংলা তৃণমূলেরা বলেছিল। কি এখন এগুলা কারা কারা আসে? এখন কারা কারা আসে? এখন কারা আসতেছে? এখন কারা আসতেছে? একটা ঘুষপটিয়া না, তাহলে এই যে সীমান্তে শত শত হাজার হাজার আসতেছে, লাইভ টিভিতে দেখাইতেছে। এরা কারা? এরা কি এরা কি সেই চিঙ্কু বাম এবং তৃণমূলের দেব, যাদের খালা শ্বশুর আর খালা শাশুড়িরা আসতেছে? এখন কারা আসে? যারা বলেন একটা ঘুষপটিও বাংলাদেশ থেকে ঢুকে নাই, যে সমস্ত চিঙ্কু বাম, হিন্দু মুসলমান চিঙ্কু বাম যারা আছে তৃণমূল, চাপাতা খুব মারলাম। এখন কারা আসে? এখন যারা ঠেকান বলেন এগুলো ঘুষপেটি না, এগুলো বাংলাদেশি না, আপনাদের আত্মীয় স্বজন ঠেকান না কেন? আমরা যখন বলেছি বাংলাদেশের লোকজন তো খেপেছে, ভারত কলকাতার লোকজন খেপছে, যেগুলো একটা ঘুষপেটি না, একটা অনুপ্রবেশকারী না। তো এখন কারা আসতেছে বাংলাদেশে? সবচেয়ে হাস্যকর একটা বিষয় দেখেন এবং বিপজ্জনক এই বিষয়, একজনের কিন্তু ভারতের প্রতি সিম্পেথি নেই। মানে বিষয়টা এরকম, যেমন আমি গেছিলাম আমার বাইক করে দিল্লিকা, বিষয়টা এরকম, একজনের কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ নেই। এই যে মানুষগুলো কি বল, বেশিরভাগই কাজের লোক, বেশিরভাগই দিনমজুর। বাংলাদেশ নাকি এত ধনী, কি হে বাঙ্গুরা, ওই বাংলাদেশ নাকি, ভারত নাকি হাগে মুতে রাস্তা খায় গরুর মুখ, সেই দেশের মুসলমানরা কি কাজ করে ওখানে? কি এত কাজের লোক সব করো নাকি? কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 8 বছর, কেউ 1 বছর, 10-12 বছর, 30 বছর যাবত কেউ থাকতেছে এখানে। এবং তারা ভোটও দিয়েছে, এই অনুপ্রবেশকারীরা ভোটও দিয়েছে, তারা স্বীকার করেছে। কুমিল্লা থেকে চলে গেছে কেরল, কল্পনা করতে পারেন? কুষ্টিয়া থেকে চলে গেছে কেরালা, চিন্তা করতে পারেন যে কোথায় কুষ্টিয়া কোথায় কুমিল্লা, সেখান থেকে চলে গেছে কেরালায় 4টেখানি দূর, সেখানে চলে গেছে অবৈধ। তারা কাগজপত্র বানিয়ে ফেলেছে, আধার কার্ড বানিয়ে ফেলেছে, ভোট দিয়েছে, প্যান কার্ড বানিয়েছে। কল্পনা করতে পারেন? একটাও কিন্তু ভারতের পক্ষের মানুষ না, একটাও না। এই যারা এখন আসতেছে বা যারা এখানে অবৈধভাবে গিয়েছে, একটা কিন্তু ভারত প্রেমী না। এরা যদি ভারত প্রেমীও হতো তাও দুইখান কথা ছিল, সবগুলো কিন্তু ভারতের জন্য বিষাক্ত, ভারতের জন্য পুরা কুকরাসা, ভারতের জন্য এরা সর্প। তারাই কিন্তু ওইখানে গিয়ে থাকতো। এরা প্রত্যেকটা কিন্তু ভারত বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী, কিন্তু থাকতো ভারতে, কাজ করতে হিন্দু বাড়িতে। আজকে তাদের বের করে দেওয়া হচ্ছে। অর্থাৎ এখন বুঝতে পারছেন তো যে কেন এরা মমতা ব্যানার্জির এত পক্ষে, কেন এত তৃণমূলের পক্ষে, কেন সিপিআই এদের পক্ষে, কেন এদের ভোটগুলো কাদের পক্ষে? নিশ্চয়ই বিজেপিকে ভোট দিত না। এখন একটা বিবৃতি দিতে দেখেছেন, বরং কিছুদিন পরে দেখবেন এই বামপন্থীরা তৃণমূলেরা মানবাধিকার সংস্থানের সীমান্তে দাঁড়াবে, যাতে এদের বের করে দিতে না পারে। দেখেন আপনি, এটা দাঁড়াবে, এটা ঘটাবে তারা। যখন আরেকটু বড় পরিসরে বৃহৎ আকারে এদের পাঠানো, লাখে লাখে পাঠানো শুরু করবে, যখন কাতারে পাঠানো শুরু করবে, দেখবেন এই বামপন্থীরা তৃণমূলেরা এই সিঙ্গমেরা মিছিল করবে, এদের পাঠানো যাবে না। আর যারা গিয়েছে একটাও কিন্তু ভারত প্রেমী না, হিন্দু প্রেমী তো প্রশ্নই আসে না, বিদ্বেষী। তারা সেখানে খেয়েছে পড়েছে। এক নারীকে দেখলাম 15 বছর হচ্ছে লক্ষ্মী ভান্ডার দিয়েছে। কি বুঝলেন? বাংলাদেশ থেকে একজন নারী পশ্চিমবঙ্গে গিয়ে লক্ষ্মী ভান্ডার দিয়েছে 15 বছর। এখন বুঝতে পারছেন তো এরা কেন? কলকাতার কোনো অঞ্চল আমি যখন হাঁটতাম, হিন্দুরা বাইরে বাইরে কেন যাই, মোটরসাইকেলে তাড়াতাড়ি বিদায় মুসলমানদের দেখে। বুঝতে পারছেন? বাংলাদেশে এমন কোনো গ্রাম আছে যে হিন্দুদের দেখে ভয়ে চলে যায় বাংলাদেশের মুসলমান? নাই, পৃথিবীর কোথাও উল্টো হয়। এই যে অনুপ্রবেশকারী যারা, তাদের আপনি আলাদা সাক্ষাৎকার নেন বাংলাদেশে আসার পরে, ভারত সম্পর্কে তাদের ধারণা সবগুলো ভারতের গালিগালাজ করবে। দেখবেন বাংলাদেশের টিভি, বাংলাদেশের পত্রিকা 2-4 দিন কথা বলেনি, লজ্জায় শরমে। বুঝতে পারছেন? কারণ কিভাবে বলবে এগুলো, নিউজ কিভাবে করবে? কারণ সারাদিন গালি দেয়, ভারত হলো মুদখুর, গরুর মুদ খায়, ভারতের লোকজন হাগে মুতে রাস্তায় ঘাটে জঙ্গলে। সেই ভারতে গিয়ে বাংলাদেশের মুসলমান চাকরি করে সংসার চালায়। আমি আপনাদের বারবার বলতাম না যে মিনিমাম 50 লক্ষ মানুষ সরাসরি ভারতের গিয়ে কামাই করে খায়। এই দেশের উপরে তাদের কোনো, এই দেশের উপরে তাদের কোনো দায়বদ্ধতা নেই। মানে বাংলাদেশে কে দেয়? কারা দেয় এই সুযোগ? এই ভারতেরা কার সাহসে দেয়? কারাদের কার্ড বানিয়ে দেয়? এই যে পশ্চিমবঙ্গে যে বাংলাদেশের মুসলমানদের কাগজপত্র বানানোর জন্য যে লোক আছে, এখন তো বুঝতে পারছেন এটা একটা ব্যবসা, বিশাল ব্যবসা। লক্ষ লক্ষ মানুষকে তারা বাংলাদেশের আধার কার্ড, প্যান কার্ড এগুলো বানিয়ে দেয়, ভোটার কার্ড পর্যন্ত বানিয়ে দেয়। সেটা তো আপনার সাক্ষাৎকারে শুনছে। কিন্তু বাংলাদেশের মিডিয়া সেটা কয়েকদিন পরে বলেছে, কারণ তারা বেজায় লজ্জা পেয়েছিল, সরব পেয়েছিল। এখন আকাশে চাঁদ উঠেছে, এখন উপায় নেই, তাই বাংলাদেশ এখন নিউজ করতেছে বা নিউজ করতে বাধ্য হচ্ছে। ওই এখন কোথায়? এখন যে ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া দখলকারী এখন কোথায়? ইরে বাঙ্গ মৌলবীরা এখন তারা কই? এই যে তোদের যে ভাই, খালা, মামা, চাচা, ভাইস্তে বাইকনারা যে পালে আসতেছে, এখন কথা বলছ না কেন? কোন মুখে ভারত বিরোধিতা করে? আমি বলেছি না যে 50 লক্ষ মানুষ সরাসরি ভারতের খায়, আর 1 কোটি লোক থাকে বাংলাদেশে, কিন্তু চলে ভারতের চোরাকার বাড়ির উপরে। মানে 1.5 কোটি মানুষ সরাসরি ভারতের উপর চলে। বারবার বলেছি না আপনাদের, এখন প্রমাণ পেয়েছেন তো? তারপরেও বাংলাদেশের লোকের চাপা চোটে আপনার ধারে কাছে যেতে হবে না, চাপা চোটে এখনো যেতে হবে না, এমন ঘাওড়ামি করে আপনার ধারে কাছে যেতে হবে না। আপনি জিজ্ঞাসা করেন কোনো জবাব নেই। কি বাঙ্গুরা, কি জামালপুরের বাঙ্গু, ময়মনসিংহের বাঙ্গু, কুমিল্লার বাঙ্গু, রাজশাহীর বাঙ্গু, কুষ্টিয়ার বাঙ্গু, ঢাকার বাঙ্গু, কি খবর টাঙ্গাইলের বাঙ্গু? চাপা যে মারলা, আমি নাকি মিথ্যা কথা বলি? এখন কারা আসে? পালে কারা আসতেছে?
সবচেয়ে বিষয়কর ব্যাপার, বাংলাদেশের মুসলমানরা যেমন 95% যেমন ভারত বিরোধী, হিন্দু বিদ্বেষী, মিনিমাম 90%। আচ্ছা তাহলে আরো কমাইলাম 80%। 80% মুসলমান সরাসরি ভারত বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী। আপনাদের বারবার বলেছি এগুলো রাখেন, এরা তো বাংলাদেশে থাকে। যারা এতদিন খেয়ে পড়ে আসলে এদের সাক্ষাৎকার নেন, এদের সাক্ষাৎকার নেন না আপনি। দেখেন এরা ভারত সম্পর্কে কি ধারণা রাখে, হিন্দু সম্পর্কে কি ধারণা রাখে, এদের সাক্ষাৎকার নেন। কোনো অংশে জঙ্গিবাদীদের সাথে, পাকিস্তানিদের সাথে কম খারাপ ধারণা রাখে না ভারত সম্পর্কে। এরাও দিনে এরা কিন্তু খায় ভারতে, থাকলো ভারতে এতদিন, আমাদের কান্নাকাটি ভালো মতো থাকতে পারতো, বাংলাদেশে কাজ করা হয়। লজ্জা করেন আপনাদের? আপনারা যারা বলেন ভারতে নাকি মানুষ যে খেয়ে এসেছেন না খেয়ে যে গিয়ে খাবেন বলেন ভারত সম্পর্কে, একটা আন্ডা একটা ডিম দুইজনে খেলাম, কি দুটো ডিম 5 জনে খেলাম, গল্প করতে সব দিয়ে কাজ করতে যায় সব বাংলাদেশে। ঘটনাটা কি সব বাংলাদেশি ভারতে গিয়ে চাকরি করতে যায় কেন? 10 লাখ ভারতীয় খেতে দেখলাম না তো বাংলাদেশে এসে চাকরি করে, ওদের টাকলে তো পাওয়া যায় না। আমি ত্রিপুরা এবং কলকাতা থেকে 2 জন কারিগর নিয়ে আসতে চাইছিলাম বাংলাদেশে, তাদের বেতন ডাবল দিতে চাইছি, তারপরে তারা বাংলাদেশে ইলিগাল আসেন। আমি বলেছিলাম আপনারা আসেন, আপনাদের বেতন দ্বিগুণ দিব, আপনাদের পুলিশে ধরবে না, সে দায় আমাদের। একজন আসেন, শেষে বলছে ভিসা করে আসেন, টুরিস্ট ভিসা করে আসেন, আপনাদের দ্বিগুণ বেতন দিব, তাও বাংলাদেশে আসেন। আর ওখানে কাজ করার জন্য কলকাতায় যায়, কাজ করার জন্য কেরালা যায়। আপনাদের আমি বলতাম দিল্লি নয়ডাতে আমি নিজের চোখে দেখেছি, এমনকি জামালপুরের মানুষ পর্যন্ত পেয়েছিলাম। আপনারা বিশ্বাস করেন, ভারতে বহু মানুষের বাড়িতে, দিল্লি বলেন, কেরালা বলেন, বেঙ্গালোর বলেন, মাদ্রাজ বলেন, কলকাতা বলেন, তারপর আমার নয়ডা বলেন, দিল্লির আরো হয়তো অনেক জায়গা আছে আমি জানি না, জয়পুর বলেন, বহু মানুষ আছে বাংলাদেশের নারী কাজ করে লক্ষ লক্ষ মানুষ। এখন তো সব ঘেটি ধরে বের করে দিচ্ছে। দেখবেন তাদের বক্তব্য এরকম, বিরাট অন্যায় করে ফেলছে, বের করে দিয়ে একটু কৃতজ্ঞতা বোধ নাই। একটা মুসলমানকে বলতে শুনেছেন ফেরার সময়, আমরা ভারতের প্রতি কৃতজ্ঞ, আমরা এখন চলে যাচ্ছি, ভারত আমাদের তুমি থাকতে দিয়েছিল, এখানে চাকরি করেছি, নিজে খেয়েছি করেছি, তারপর সম্পত্তি নিজে খেয়েছি করেছি এবং বাড়িতে টাকা পয়সা পাঠিয়েছি, এই জন্য আমরা ভারতের প্রতি কৃতজ্ঞ, হিন্দুদের প্রতি কৃতজ্ঞ। একটা মানুষকে বলতে শুনছেন, একটা শুনবেন নাই, শুনবে না, বরং এগুলো প্রত্যেকটা এখন এসে দ্বিগুণ ভারত বিরোধী হবে। এতদিন কিন্তু অবৈধভাবে ভারতে থাকলো, খাইলো, পড়লো, বাচ্চা পয়দা করলো, এখন এই বাংলাদেশের সাথে দ্বিগুণ ভারত বিরোধী কাজ করবে, এরা জামাতে বলবে, এরা পাকিস্তানের পক্ষে গীত গাইবে, ভারত বিরোধী মিছিলে এরা আগে থাকবে। অমিত শাহজি কি বলেছেন যে যারা ভালো ভালো চলে যায় তারা যেন চলে যায়, এটা আমি কিছুদিন আগে দাবি করেছিলাম একটা লাইভে, যে একটা রাস্তা খুলে দেওয়া হোক, তারা যেন চলে আসতে পারে, একটা রাস্তা খুলে দেওয়া হোক, তারা যেন চলে আসে, জেলখানে না রাখা হয়। দেখলাম অমিত শাহ সেই ঘোষণা দিয়েছেন, তাকে ধন্যবাদ। তিনি বলেছেন যারা ভালো ভালো বিদায় হোক, কোনো মামলা হবে না, থাকলে তোমাদের ক্যাম্পে থাকতে হবে, ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে, বা তোমাদের জেলে থাকতে হবে, মামলা হবে। তো অনেকেই চলে আসতেছে, এটা ভালো কাজ। এখন থাকেন না কেন? এখন গিয়ে বলেন বাংলাদেশে যে সকল বাংলা কি মামুনুল হক এখন যাক, জুনায়েদ সাকি এখন যাক, জাহিদ পাড়া এখন যাক, জামাতের আমির এখন যাক, সাংঘাতিক ইলিয়াস এখন যাক, প্যানিক ভট্ট এখন যাক, যারা ভারত দখল করতেছে তারা সীমাতে যাক, গিয়ে এখন বলুক না 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 এগুলো ভারতীয়, এগুলো বাংলাদেশি না, বলুক ভারত তার বিদেশিদের, তার দেশের ভিতরে থাকা বিদেশিদের ফেরত দিবে, বিভিন্ন দেশে পাঠিয়ে দেবে। আপনার চলে কেন? খাবেন ভারতের, পড়বেন ভারতের, আবার নিজেরাও নিজের দেশের লোক পাঠাবেন ভারতে, তারপরেও ভারত ভালো না, তারপরেও ভারতের নাম শুনে গায়ে জ্বালা ধরে, তারপরেও বলেন পাকিস্তানে যা চাকরি করেন না কেন? পাকিস্তান আপনাদের জন্য বিশাল পাকিস্তান জানা কেন? জামাল বিরা পাগলা, সারাদিন ভারতের গালি দিবেন, আবার ভারতে গিয়ে থাকবেন, খাবেন, চাকরি করবেন, বাকি করবেন, বাচ্চা পেতে করবেন, কিন্তু পাকিস্তানে যাবেন না ভিসা ফ্রি পাওয়ার পরেও। লজ্জা আছে বাংলাদেশের বাংলাদেশ তো আসলে লজ্জা নাই। যারা পেয়ারা পাকিস্তানি, জামাত ইসলাম এবং যারা পেয়ারা পাকিস্তানি, তারা আসলে লজ্জা নাই। টু শব্দটি করতে দেখছেন, বলে কেন যাই একবার বলে নাই তুই ভারতে যাস কেন, ভারতে যাইস না, বলে না কিন্তু যাতে মাত্র তাহলে ঠিক জামাল বিরা পাগলা ডেমে হলে 3টা গেছে, 5টা গেছে। তো এই যে অনুপ্রবেশকারী খুব ভালো করেছে বিদায় করে দিতে, সম্ভবত 2-3 কোটি আছে অনুপ্রবেশ, আমার মতো আরো বেশি, 5-6 কোটি হতে পারে। মানে সারা পৃথিবীর যারা অনুপ্রবেশকারী ভারত এখন আছে 5-6 কোটি কম হবে না। এর মধ্যে বাংলাদেশি সম্ভবত ওই 20 বছর আগে শুনেছিলাম 50 লাখ আছে, এখন 1 কোটি 1.5 কোটি হতে পারে। এটা যখন বের করে দিবে তখন কি জবাব দিবে আশিক সাহেব? আপনি দেখেন টু শব্দটি কিন্তু কেউ এখন করেন না, সীমান্তে যায় পাহাড় দিকে, তোমার দেশে লোক তোমার দেশে পাঠিয়ে দিবে, তোমার তো ঠিক লাগে না, আবার জেলে থাকলে বলবে মানে বাংলাদেশের মুসলমানরা কত বড় ভণ্ড, আর যখন পাঠিয়ে দিবে পাঠিয়ে দেয় কেন, যখন ডিটেনশন ক্যাম্প বানায় জেলে রাখবে রাখলো কেন মুসলমানদের, ওই বাংলাদেশ থেকে ইলিগাল গেছে তারা রাখবে না, মানে বাংলাদেশি সরকারের কিছু জেলে রাখবে যে তুই গেলি কেন বলতে পারবে। এগুলো বলতে গেলেই তাহারি ভালো না, এগুলো বলতে গেলে সেক্রেট খুব খারাপ, ভারত ভালো না, অমিত শাহ ভালো না, নরেন্দ্র মোদী ভালো না, শুভেন্দু অধিকারী ভালো না। তবে শুভেন্দু অধিকারী না আসলে এগুলো প্রকাশিত না, এই ভণ্ডামি জালিতে লেখা হতে পারতাম। যাই হোক, এই যে যারা সামা মারতেন ভারতের বিরুদ্ধে, আপনার বাংলাদেশের নাগরিক কিন্তু ভারতে গিয়ে থাকে এবং শুধু থাকে না,